মাধ্যমে পাওয়া যায় না, অতি সামান্য বিষয়ের মাঝেই খুঁজে পাওয়া যায়, উপলব্ধি করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন দিনের শুরুতে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি। প্রতিটা গৃহবধূর প্রতিটা সকালেই শুরু হয়ে থাকে যুদ্ধ। যুদ্ধর থেকে কম কিছু না, কারণ সংসারে প্রতিটা গৃহবধূকে নিজের কথা না চিন্তা করেই সবসময় পরিবারের মানুষজনের কথা, সংসারের কি হবে না হবে, খুঁটিনাটি এসব নিয়েই ব্যস্ত থাকতে হয় একটা গৃহবধূকে। তো সে কারণেই বলছি। তো দেখো, এখানে স্নান সারতে চলে গেছিলাম। তো স্নান টান সারা হয়ে গেছে, আর এখানে দেখো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে আসার পরেই আমার ছেলে দুষ্টুমি করছে, শুধু এটা নয় ওটা, শুধু বারবার হাত দিচ্ছে। তো ওকে নিয়ে যাবো, এই যে মন্দিরটা ধোয়ার আছে, তো মন্দিরটাও ধোবো। ঠাকুর বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, ও কোল ছেড়ে একদম নিচে বসছিল না, তো ওকে কোলে নিয়েই করতে হচ্ছিল। তো জানো তো, আমি যখন বিয়ে হয়ে আসি তখন বাড়িতে এত কিছু ছিল না। আর সংসারের এই যে ঠাকুরঘরটা দেখছো, তো এই ঠাকুরঘরটা এই জায়গায় ছিল না। তো এই ঠাকুরঘরটা বানানো নিয়েও অনেক কথা শুনেছি, মানে এই ঠাকুরঘরটা এই জায়গায় রাখার জন্য আমি বলেছি। তো সেই কারণেই আমি অনেক কথা শুনেছি এই ঠাকুরঘরটা নিয়ে। তো তবুও কারো কথা কোনো কানে না দিয়ে আমি নিজে ভগবানের কথা ভেবেই এখানে ঠাকুরটা রেখেছি। এটা কেন বলো তো, এটা আমাদের ঈশান কোণ। তো ঈশান কোণেই ঠাকুর রাখলে বেশি ভালো হয়। তো সেই কারণেই এই ঠাকুরঘরটা এখানে করা। তো আমার শ্বশুর একটু অমত করছিল যে ঠাকুরঘরটা কেন ওইখানে রাখছো। তো এখন নিজেই ভাবে যে না, ঠিকই করেছে। কি বলতো, বাড়ির বউরা যখন কিছু করতে চায় তখনই সবাই বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু আর যখন সবাই কিছু করতে যায় তখন কিন্তু কেউ বাধা হয়ে দাঁড়ায় না। বাড়ির বউদের জন্যই কিন্তু সব কিছুতেই বাধা। তো যাই হোক, এখানে পুজোটা করে নিচ্ছি। এটাই তো একজন গৃহবধূর কর্ম, যে প্রত্যেকটা দুঃখ কষ্ট সুখ সব কিছুটাই মানিয়ে নিয়ে চলা, তারপর পরিবারের মানুষজন সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা, যে কোনো কিছুতেই সমস্যা হলে তার সমাধান করা। কিন্তু সেই মানুষটা যে এত কিছু করবে, সে সমাধান সব কিছুর জন্যই আছে, কিন্তু তার সমাধানের জন্য কেউ নেই। তো দেখো, এখানে পুজো টুজো সেরে নিয়ে তারপর গিয়েছিলাম ছেলেকে খাওয়াতে। তো ছেলেকে এখানে খাওয়াতে বসিয়ে দিয়েছি। একটু খিচুড়ি এনেছিলাম টিচিং সেন্টার থেকে, তো ওটাই খাওয়াচ্ছি। আর ছেলেটা শুধু বল নিয়ে এদিক ওদিক সারাক্ষণ। দেখো, হ্যাঁ, ওকে বারবার বলছি বাপি এদিকে আয়, খাবি আয়, কথাই শুনছিল না। এদিকে যায় তো ওদিকে যায়, আর বারবার ধরে ক্যামেরার সামনে চলে আসছিল, মানে ক্যামেরাটাকে, মানে ফোনটাকে সবসময় এরকম নিতে যাচ্ছে। তো ওকে নিয়েই এইভাবে চলে সকাল সময়টা। এদিকে দেখো, রান্না বান্নাও বসিয়েছি। তো রান্না আজকে মাছের ঝোল হচ্ছে, আর খাড়া দিয়ে মানে কুমড়ো খাড়া দিয়ে, আর ওই ডাল দিয়ে একটু রান্না করছি। তো আমার বেশ কুমড়ো খাড়াটা বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। তো এখানে রান্না বান্না প্রায় কমপ্লিট, আর এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো মুছামুছি হয়ে গেলে তারপর চলে যাব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আবারও তোমাদের সাথে তো
দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে নিচের যে মেঝেটা এই যে আমি মুছে নিচ্ছি। শকুর জিনিসপত্র যেহেতু ছিল তো সেই কারণে এগুলো মুছে নিয়ে একদম চলে গেছি ঘাটেতে। যে বাসনগুলো আছে ওগুলো ধোয়ার জন্য, তো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসন টাসন ধুতে এই পুকুরে আমার বেশ ভালো লাগে, কারণ এখন বর্ষায় বেশ একদম ভরাট ভরাট পুকুরের জল। আমার খুব ভালো লাগে এরকম জলে যে কোনো জিনিসটা ধুতে, আর পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই যেহেতু বর্ষার জল নেমেছে সেই কারণেই ধুয়ে নিচ্ছি। এখানে ঘাট থেকে চলে এসেছি, বাসনগুলো এই যে উপর করে রাখছি জল ঝরিয়ে। তো ভাবছি একটা বাসনের র্যাক কিনতে হবে। তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে বাসনের একটা র্যাক কিনতে হবে। তো 2টো 2:30টা যেহেতু বেজে যায় আমাদের খাওয়া দাওয়া করতে, তো সেই কারণে আর বেশিক্ষণ রেস্ট নেওয়া হয় না দুপুরে। তো ছেলেটা ঘুমোতেই এইদিকে দেখো আমি যে বিকেল হয়ে গেছে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঝাঁট টাঁট দিয়ে তারপরে চলে যাব, জল আসছে তো জল ছাড়লেই জলটা ধরতে হবে। তো জলটা এখনও ছাড়েনি, তো বাকি আছে। তো ভাবলাম খাটের নিচটা একটু ঝাঁটিয়ে দিই। তো ঝাঁট প্রায় প্রতিদিনই দেওয়া হয় যতটা হাত যায়, তো সেই কারণেই। আর বিকেলবেলা কি বলো তো, আমার ঘরটা অতটা নোংরা থাকে না, দেখো পরিষ্কার পরিচ্ছন্নই। আর যেহেতু এই দুয়ারটায় খাওয়া দাওয়া হয় তো সে কারণে খুব একটা নোংরা নেই, তবুও হালকা পাতলা করে ঝাঁপটা দিয়ে দিলে মনে হয় পরিষ্কার হয়ে গেল। তো সেই কারণেই প্রতিদিন চেষ্টা করি একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর সিঁড়িটা প্রতিদিন না আমি পরিষ্কার করতে পারি না, মানে মোছা বা ঝাঁট দেওয়া, কারণ আমাদের আঁশ আছে যেহেতু সেই কারণেই। তো ঝাঁট দিয়েই চলে আসলাম ছাদে। এই যে দেখো জিনিসপত্রগুলো মিলে দিয়েছি, আর এখানে আঁশটা ভিজা ছিল তো তখন বৃষ্টির জন্য মিলতে পারিনি, এখন মিলে দিয়েছি। আর এই যে জিনিসপত্রগুলো সব মেলা আছে। আর এদিকে দেখো কি পরিমাণ মেঘ উঠেছে, দেখো একদম কালো হয়ে এসছে। তো সেই কারণেই আমি ভাবছি যে ঝটপট সন্ধেটা দিয়ে দিই, কারণ জল ধরে নিয়েছি। আর সন্ধেটা যদি না দিতে পারি আবার ভিজে ভিজেই সন্ধেটা দিতে হবে, তো সেই কারণেই ঝটপট সন্ধেটা এখানে দেখো দিয়ে দিচ্ছি। সন্ধে টন্ধে দেওয়ার পর ভাবছি না আজকে একটা স্পেশাল দিন আছে যেহেতু, তো আসলে আজকে আমার বড় ছেলের জন্মদিন, তো সেই কারণেই একটু রান্নাবান্নাও করে নিয়েছিলাম সময় মতো, তো অফ ক্যামেরাতেই করেছি। দেখো সন্ধে টন্ধে দেওয়ার পর এদিকে দেখো এই যে ছেলেকে একটু ছোট্টখাটো একদম একটু কেক নিয়ে এসে দিয়েছিলাম, আর এই যে লুচি পায়েস আলুর দম আর এখানে মিষ্টি এগুলোই করে দিয়েছি। তো এর থেকে আর বেশি কিছুই দিতে পারিনি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে